আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে যে রাশিয়াতে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করব না, ফাউন্ডেশন কোর্স করব না, আমি কি সরাসরি ইংলিশ মিডিয়ামে কোনো ভার্সিটিতে পড়াশোনা করতে যেতে পারবো কি না। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন। সুন্দর একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই করে না। তো রাশিয়াতে দুইটা ওয়েতে আপনি আসতে পারেন। একটা ওয়ে হচ্ছে আপনি চাইলে রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা ফাউন্ডেশন কোর্সে আপনি আসতে পারেন, অথবা আপনি চাইলে রাশিয়াতে শর্ট কোর্সে আসতে পারেন। আর রিসেন্টলি একটা ওয়ে আমি জানি, সেটা হচ্ছে যে রাশিয়াতে যদি কেউ ডিরেক্টলি ইংলিশ মিডিয়ামে ইউনিভার্সিটি যদি পড়তে চায়, ডিরেক্টলি ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি যদি পড়তে চায়, তাহলে তাহলে সে রাশিয়াতে ডিরেক্টলি ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে আসতে পারবে। তার ভিতরে সব ইউনিভার্সিটি এটা প্রেফার করে না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা ইংলিশ মিডিয়ামে সাবজেক্টে দেয় এবং তারা ভর্তি করায়। তার ভিতরে একটা হচ্ছে পলিটেক ইউনিভার্সিটি, একটা হচ্ছে হিউম্যানিটি ইউনিভার্সিটি, একটা হচ্ছে এইচএসসি ইউনিভার্সিটি। তো সেই ক্ষেত্রে আপনি যদি আসতে চান তাহলে আপনাকে ভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে, এবং ভার্সিটিতে আপনি যেই কোর্সে পড়বেন সেই কোর্সটা আপনার থাকতে হবে ভার্সিটিতে ইংলিশ মিডিয়ামের, এবং সেই ভার্সিটির যে এগ্রিমেন্টটা আছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটার সাথে আপনার সাথে ম্যাচ হয় কি না। তো নর্মালি এইসব ভার্সিটিগুলো আপনার ওরা প্রথমে হচ্ছে টিউশন ফিটার ফুল অ্যামাউন্ট অথবা হাফ টিউশন ফি এটা ডিমান্ড করে। সেই ক্ষেত্রে তাদের পেমেন্ট সিস্টেমগুলো একটু ক্রিটিক্যাল থাকে। যেমন আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে রাশিয়াতে কিন্তু টাকা কিন্তু ওইভাবে পাঠানো যায় না। সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে কিন্তু ঠিকই বলবে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আমি জানি না বাবা তুমি কোথা থেকে টাকা পেমেন্ট করবা, কোথা থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করবা, তুমি পেমেন্ট করে আমাকে চেক দাও, আমি তোমার কার্যক্রমটা করে দিব। কিন্তু যারা বাংলাদেশে আছেন বা অন্যান্য দেশে আছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটু কষ্টসাধ্য কাজ হয়ে যায়। সেই ক্ষেত্রে তাদের কারো না কারো হেল্প নিতে হবে। তো এই বিষয়গুলো একটু জটিল হয়ে যায়। এই জন্য স্টুডেন্ট করে কি, যে ওই যে ট্রেডিশনাল ওয়েতে চলে যায়, যে ফাউন্ডেশন কোর্সে যায় অথবা ল্যাঙ্গুয়েজ কোর্সে যায়, যেখানে আগে তেমন বড় অ্যামাউন্ট টাকাটা পেমেন্ট করতে হয় না। বাট কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এটা রিস্ক নেয়, তারা এখানে অনেক যারা বড় ভাই আছে তাদের সাথে যোগাযোগ করে, বা তাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে, রিলেটিভ থাকে, তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে এই ইউনিভার্সিটির টিউশন ফিটা থাকে সেটা তাদের পেমেন্ট করায়, এবং এটা পেমেন্ট করে তারা বাংলাদেশে অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে চলে আসে। অনেক আছে যে আপনার কিপটামি করে না, বিষয়গুলো বুঝে তারা এটা করে। আর কিছু আছে যে না ভাই আমি এটা পারবো না, আমি আগে টাকা পয়সা দিতে পারবো না, আমার ভিসা না হলে টাকা যদি মাইর যায় আমি কী করবো, সেই ক্ষেত্রে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে যাব। এই জন্য সবাই ট্রেডিশনালটা ফলো করে, কেউ আগে অত টাকা খরচ করতে চায় না, কারণ আমরা বাঙালি জাতি। আমরা দেখা যায় কি রাশিয়াতে কারা অ্যাপ্লাই করে, আমি যেটা বলি রাশিয়াতে অ্যাপ্লাই করে কারা, আমি বলি তারা হচ্ছে ইউরোপে অ্যাপ্লাই করছে, বা আমেরিকাতে অ্যাপ্লাই করছে, বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছে, বা উন্নত কান্ট্রিতে অ্যাপ্লাই করছে, ভিসা পায় নাই, রিফিউজ আছে। সে 2টা কান্ট্রিতে অ্যাপ্লাই করছে, ভিসা পায় নাই, রিফিউজ আছে, অথবা তার মানে ওইসব ইউরোপীয় কান্ট্রিতে যাওয়ার তার যে একটা সামর্থ্য, যেই তার মানে ব্যাকআপ যেটা আমরা বলি, তার যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেটা তার নাই। তখন তারা কী করে, তারা ছোট ছোট মানে যেখানে আপনার আইএলটিএস লাগে না, যেখানে আপনার কড়াকড়ি নিয়ম নাই, যেখানে অল্প টাকা খরচ করে আসা যায় বা যাওয়া যায়, তারা সেই দেশগুলো টার্গেট করে। যেমন অনেকে রিসেন্টলি অনেকে টার্গেট করতেছে হচ্ছে আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান, সার্বিয়া, বেলারুশ, রাশিয়া, এই দেশগুলো তারা অল্প খরচে তারা এই দেশগুলোতে তারা আসে, এবং এই দেশগুলোর রুলসগুলো খুবই ইজি। ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় না, ঝামেলা নাই, বাংলাদেশ অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসি ফেস করতে পারে, এবং আপনার তেমন একটা অ্যামাউন্ট খরচ হয় না ভর্তি হওয়ার সময়। তখন তারা এটা চুজ করে। বাট যারা হচ্ছে জানে বিষয়গুলো, যাদের এখানে কেউ আসে বা তারা সাহস করে, তারা ডিরেক্টলি ইংলিশ কোর্সে আসতে পারে, এবং তাদের সাবজেক্ট যদি থাকে, সব সাবজেক্ট কিন্তু ইংলিশ কোর্সে নাই। তো সেই ক্ষেত্রে তারা কি করে, তারা এই মাধ্যমটা চুজ করে, স্পেশালি তারা এই মাধ্যমটা চুজ করেই তারা দেখা যায় যে আপনার পরবর্তীতে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে বা ফাউন্ডেশন কোর্সে আসে। তো আশা করি বুঝতে পারছেন, আজকে ভিডিও পর্যন্তই, আমি শর্টকাট বুঝাই দিলাম। আপনি চাইলে ইংলিশ মিডিয়ামে পড়তে আসতে পারেন, ভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন, ভার্সিটির যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করবেন, চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আইএলটিএসটা এখানে ম্যান্ডেটরি কিনা আমি এটা জানি না, বাট আইএলটিএস থাকলে ভালো, বা টোফেল থাকলে ভালো। সেক্ষেত্রে আপনার পসিবিলিটি আরও বেশি থাকে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি, মানে ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য, ইংলিশ সাবজেক্টে পড়ার জন্য। আর সবচেয়ে বড় কথা বলবো ভাই, আপনি রাশিয়াতে আসবেন, আপনার যদি কোনো প্ল্যান থাকে রাশিয়াতে থাকবেন, দীর্ঘদিন থাকবেন, তাহলে আমার সাজেশন হচ্ছে ভাই ল্যাঙ্গুয়েজ কোর্সটা করেন বা ফাউন্ডেশন কোর্স করেন, রাশিয়ান ভাষায় পড়েন, পরে রাশিয়া থেকে ডকুমেন্টস নেন, টিআরসি নিতে পারেন, পিআর নিতে পারেন, তারপর আপনি আপাতত করে আপনি ডিসিশন নেবেন। এটা হচ্ছে আমার সাজেশন। তো আজকে ভিডিও পর্যন্ত, যারা এখনও ভর্তি হন নাই চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।